ঘর যদি আপনার হয়, আপনার ঘরে যদি আরেকজন আগুন লাগায়, আপনি কি বলবেন? স্বাধীনতার দিক থেকে সবাই সমান, ও আমার ঘরে আগুন লাগাইলে কোনো অসুবিধা নাই, আপনি কি এটা বলবেন? আপনার বাবাকে গালি দেয়, আপনার মাকে নিয়ে কটু কথা বলে, আপনার চরিত্র নিয়ে কালিমালাপন করতে চায়, আপনি কি রক্ত মাংস সুস্থ মস্তিষ্ক থাকা সত্ত্বেও তাকে এই কথা বলবেন? হ্যাঁ, এই কথা বলার স্বাধীনতা তার আছে, বলবেন? আপনি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ হয়ে সরাসরি তার প্রতিবাদ যতটুকুন করার দরকার আপনি করার চেষ্টা করবেন। ঠিকটা বেঠিক কথা বলেন। ৯৫ মুসলমানদের এই দেশে, যেখানে লাখ লাখ কোটি কোটি মুসলমান ধর্ম বুঝে, ধর্ম মানে, ধর্মের উপরে চলতে চায়, ধর্মের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দিতে চায় না। সুতরাং স্বাধীনতার কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে মুসলমান সমাজে কোরআন সুন্নাহ বিরোধী যেই কোনো আইন, এটা মুসলমানরা লাথি মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে। ঠিকটা বেঠিক কথা বলো। কেন এই কথা বললাম? চতুর্মুখী ষড়যন্ত্র চক্রান্তের জাল আমাদের উপর দিয়ে বিস্তীর্ণ করা আছে। ভাই, জন্মসূত্রেই দেখে আসছি, মনে হয় আমরা হলাম নাচের পুতুলের মতো। পুতুলকে পুতুলের মালিক যেমন নাচায়, পুতুল তেমনি নাচতে থাকে। একবার নাচায় দিল্লি, আরেকবার নাচায় ওয়াশিংটন, একবার নাচায় মুশরিকদের আধিপত্যবাদ শক্তি, আরেকবার নাচায় পশ্চিমাদের আধিপত্যবাদ শক্তি। ওরা যখন যার যেমন সুযোগ আসে, আমাকে আপনাকে তেমন করেই নাচাতে চায়। এর দ্বারা মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, সভ্যতা, কৃষ্টি কালচার, পারিবারিক সিস্টেম, সামাজিক এই যে সুন্দর ম্যানেজমেন্ট, এটাকে তারা ধ্বংস করে পশ্চিমাদের লোকমা আমাদেরকে গিলিয়ে খাওয়াতে চায়। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি, মোটামুটি ভাবে কিছু হলেও তো আপনার আন্দাজ করতে পেরেছে। ঠিক না বেঠিক কথা বলে? এপ্রিল মাসের 19 তারিখ শনিবার নারী সংস্কার কমিশন নামে একটি বেঈমান মুরতাদ নাস্তিক্যবাদী শক্তি, পশ্চিমার এজেন্ডায় লালিত পালিত কুকুরগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে তারা বৈঠক করেছে। বৈঠক করে ৩১৮ পৃষ্ঠার একটা প্রতিবেদন ডক্টর ইউনূস সাহেবের হাতে জমা দিয়েছে। তার মধ্যে ৪৩৩টা নারীবাদীদের পক্ষ থেকে সুপারিশ প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই ৪৩৩টা সুপারিশের মধ্যে মৌলিক দাগে 10টা সুপারিশ এমন যেটা কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ বিরোধী, সাংঘর্ষিক। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা আজকের সময়ে গোটা বাংলাদেশের প্রতিটা মসজিদে, মাহফিলের স্টেজে সমস্ত ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে বলছে, ব্যক্তির কল্যাণে নাকি এই মুসলিম উম্মাহের কল্যাণে? বলেন, মুসলিম উম্মাহের কল্যাণে। ডক্টর ইউনূস সাহেব দীর্ঘদিন পশ্চিমাদের দ্বারাই তিনি আদর আপ্যায়ন গ্রহণ করেছেন। যে যার নুন খায় সে তাকে ভুলতে পারে না। যে যতটুকুন ভালো কাজ করবে আমরা তাকে মাথায় তুলে নাচবো। এটাই তো ইসলাম বলে। ভালো কাজ করনেওয়ালাকে নাক ছিটকাতে নাই, সাধুবাদ দিতে হয়, সাহস যোগাতে হয়। কিন্তু এত ভালো না, যেই ভালোটা আমার ইসলামকে ধ্বংস করার প্রায় তার শক্তি যোগায়, এই ভালো আমরা চাই না। ঠিক না বেঠিক কথা বলেন? ডক্টর ইউনূস সাহেব ৩১৮ পৃষ্ঠার
433টা সুপারিশ প্রস্তাবনা পেয়ে উনি উত্তর দিয়েছেন কি জানেন? উত্তর দিয়েছেন হ্যাঁ, নারী সংস্কারের জন্য এই ব্যাপারগুলো অনেক যৌক্তিক বলে বিবেচনা করা হয়ে থাকে। প্রয়োজনে আমরা এগুলোকে সিলেবাস মুক্ত করব, সংক্ষিপ্ত আকারে আমরা লিফলেট আকারে এটা জাতির কাছে আমরা পেশ করে দিব। কিন্তু এটার প্রত্যেকটা প্রস্তাবনার ভিতরে এই মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিসত্তাকে, বাঙালি মুসলমানকে নিঃশেষ করে দেওয়া অশুভ পায়তারা এই প্রস্তাবনাগুলোর মধ্যে আছে। শুধু তাই নয়, উনি ওনার ভেরিফাইড পেজে, ফেসবুক পেজের মধ্যেও সেটা তুলে ধরেছেন। নারী সংস্কারের প্রস্তাবনাগুলো তিনি আমল নিয়েছেন এবং কিভাবে বাস্তবায়ন করা যায় এটার ব্যাপারে দায়িত্বশীলদেরকে উদ্যোগী হতে বলেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 433টা প্রস্তাবনা তো আর বলতে পারবো না। কি কি প্রস্তাবনা এটার মধ্যে থাকতে পারে এটা শোনেন আপনার এবার। মৌলিক দাগে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। প্রস্তাবনার প্রথম পৃষ্ঠায় এই কথাটা আছে যে ধর্মের নামে নারীদের ঘরবন্দি করা এবং তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এক প্রথম পৃষ্ঠার প্রস্তাবনা কি? যে ধর্মীয় অনুভূতির নামে নারীদেরকে তাদের অধিকার শূন্য করা হচ্ছে। যেমন বিবাহের ক্ষেত্রে নারীদের অধিকার নাই, তালাকের ক্ষেত্রে নারীদের অধিকার নাই, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীদের আরো বহু অধিকার নষ্ট করা হয়। এটার অর্থ কি? যে নারীদের অধিকারের ক্ষেত্রে ধর্মকে সামনে আনা যাবে না, ধর্মকে বাদ দিয়ে নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ধর্মে তালাক দেওয়ার ক্ষমতা কার? কথা বলেন। পুরুষের। নারী তালাকের ক্ষমতা রাখে না। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। কোরআনুল কারীম স্পষ্ট আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর সুপ্রতিষ্ঠিত। আকলে, জ্ঞানে, বুদ্ধিতে, সমঝদারিতে, শক্তিতে, সর্বদিক থেকে নারীদের উপরে পুরুষদের পাওয়া ন্যায়সম্মত ভাবে, ন্যায্য ভাবে ইসলাম দিয়েছে। ঠিক না বেটি? কথা বলেন। পুরুষ আগে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর ওনার পাঁজরের, বাম পাঁজরের হাড্ডি থেকে আমাদের আদিমাতা হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে। এই যে আইনটা প্রস্তাবনা দিল, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ধর্মের নামে নারীদের অধিকার নষ্ট হয়, এই কথা বলার অর্থ তারা বলতে চায় যে ধর্মের নামে, ইসলামের নামে নারীদের সমস্ত অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 9 নম্বর পৃষ্ঠায় আছে বৈবাহিক ধর্ষণ। এই আইন করতে হবে। একটা স্বামীর সাথে একটা স্ত্রীর বিভিন্ন সময় একটু তর্ক হবে, একটু খুনসুটি হবে, একটু ভালো লাগা হয়, একটু ভালোবাসা হয়, মাঝে মাঝে তাদের কথা এবং ইত্যাদির কারণে দূরত্ব ঘটে। কিন্তু এটা আবার পরবর্তী সময়ে প্রত্যেকে তার ভুল বুঝে মিশে যায়, মিলে যায়, সম্পর্কটা আগের মতোই হয়ে যায়। যারা এখানে স্বামী আছেন 10-20 বছর, আচ্ছা বিবির সাথে কি তর্কাতর্কি হয় নাই? আপনারা যদি বলেন আপনাদের হয় নাই, বাদ দিলাম, সব ফেরেশতা, আমার হয়েছে। বিবির সাথে একটু রাগারাগি হয়েছে,
বিবির সাথে কি একটু মলমালিন্যতা হয়েছে? রাগের চোটে একদিন আপনি বিবির সাথে থাকেন নাই, আলাদা একা খাটে ছিলেন, হয়েছে না? রাগের চোটে বিবি ভালো পাকাইছে, খান নাই, খাবো না, খাবো না তোমার পাকানিটা যতক্ষণ পর্যন্ত রাগ দূর না হবে। আচ্ছা, এমন হয় নাই? এইরকম শত শত রাগ বিবির সাথে স্বামীর হওয়ার পরে। আচ্ছা, এখন আমরা কি স্বামী বউ আছি না নাই? আছি। কিন্তু তারা প্রস্তাবনা পেশ করেছে যে কোন স্বামী যদি কোন স্ত্রীর সাথে স্ত্রীর সুলভ আচরণ করে, করার পরে যদি স্ত্রী চায় যে স্বামীর নামে ধর্ষণ মামলা দিবে, যে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, তাহলে স্ত্রী স্বামীর নামে বৈবাহিক ধর্ষণের মামলা দিতে পারবে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি কোথায় যাবেন, কোন দেশে আছেন, কোন জায়গায় আছেন, আপনি কি এটা কি একটু কল্পনা করতে পারেন? এটা কি আপনার চিন্তার মাথায় ভাঁজ পড়ার মতো কথা না? আল্লাহু আকবার। 23 নম্বর পৃষ্ঠায় লিখেছে, একটা নারীকে 3 মাসের মধ্যে গর্ভপাত করার আইন অনুমোদন করতে হবে। এর অর্থ, একটা নারীর পেটে বাচ্চা আসুক, যেমনি আসুক, 3 মাসের মধ্যে যদি নারী চায় আমি এই বাচ্চাটাকে আমার পেটে রাখবো না, আমি যে কোনো ভাবে নষ্ট করে ফেলবো, নারীর অধিকার আছে। এই ক্ষেত্রে স্বামীর কোনো বক্তব্য, স্বামী পরিবারের কোনো বক্তব্য বা নারী পরিবারের কোনো বক্তব্য চলবে না। নারীর সিদ্ধান্তটাই সিদ্ধান্ত। কোথায় আছেন আপনি? কোন দেশে আছেন আপনি? কথা প্রস্তাবনা শুনে মনে হয় আমরা ইউরোপিয়ান কোন দেশে বসবাস করছি। 25 নম্বর পৃষ্ঠায় আছে, 25 নম্বর পৃষ্ঠায় আছে, স্বাস্থ্য বিধ্বংসী অনৈতিকতার নামে একজন যৌনকর্মীকে রোধ করা মানবতা বিরোধী। যারা যৌনাচার করে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পৃথিবীতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ এইডস নামীয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে। এক সময় মাইকে মাইকে অ্যানাউন্স করা হতো যে এইডস এমন এক রোগ যেই রোগের কোনো চিকিৎসা নাই, এইডস হলে মৃত্যু নিশ্চিত। এইডস এই রোগটা আসার একমাত্র মাধ্যম হলো কি? জিনা, ব্যভিচার, পতিতাবৃত্তি করা। স্বাস্থ্যের ক্ষতি হয় অনৈতিকতার নামে। যৌন কর্মীদেরকে রোধ করা মানবতা বিরোধী। এর অর্থ, যারা যৌনাচার করে, পতিতাবৃত্তি করে, বেশ্যাবৃত্তি করে, এদের এই সমস্ত কাজের দ্বারা স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় এটা বলা যাবে না। অনৈতিক কাজ এই কথাটা বলা যাবে না, বরং তাদের এই কাজকে এটা মানবতা এই কথাটা প্রমাণ করে আইন করে দিতে হবে। 34 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে শালীনতা, অনৈতিকতা, এই দুইটা শব্দর পরিবর্তন চাই। শালীনতা বললে অশালীনতাও বোঝায়। যে ভালো, যার চরিত্র ভালো আমরা বলি লোকটা শালীন, যার কথাবার্তা ভালো লোকটা শালীন, যার চলাফেরা ভালো লোকটা শালীন। যে উদ্ভুত চলাফেরা করলো, উলঙ্গপনায় চলাফেরা করলো, আমরা তখন কি বলি? আমরা বলি এটা অশালীন ড্রেসে সে জনসম্মুখে এসেছে, সুতরাং এটা মানুষের কাছে একটা ঘৃণিত বস্তু। এই শব্দ তুলে দিতে হবে। অনৈতিক বলতে কিছু থাকবে না, যে যা করবে সব নৈতিক হয়ে যাবে। অনৈতিক এই কথা বলা যাবে না। কেউ যদি কুকুরের সাথে জিনা করে বলতে হবে এটা নৈতিক। কেউ যদি গরুর সাথে পতিতাবৃত্তি করে বলতে হবে এটা নৈতিক। কেউ যদি ছাগল গরুর গোশত না খায়া আজ থেকে শুকরের গোশত খায় বলতে হবে এটা নৈতিক। অনৈতিক বলার কোনো সুযোগ নাই। 41 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে যে বৈবাহিক বিচ্ছেদের ক্ষেত্রে স্বামীর সম্পত্তির
অর্ধেক ভাগ স্ত্রীর জন্য নিশ্চিত করতে হবে। ধরুন এটা কেমন, একজন বেটায় বিবাহ করে আনছে একটা বউকে, বউয়ের চরিত্র ভালো না বা যে কোনো কারণে 1, 2, 3 মাস পরে তাদের বিবাহের সম্পর্কটা ঠিক থাকলো না, বিবাহের সম্পর্কটা ঠিক থাকলো না। আচ্ছা, বিবাহের সম্পর্কটা যে ঠিক থাকলো না, এখন ভেঙ্গে ফেলতে হবে 5 মাসের মাথায়। আইন করতে হবে এটা। এই ক্ষেত্রে স্বামীর সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দিতে হবে। বুঝলেন না কথাটা? স্ত্রীকে বিবাহ তো স্বামী মোহর দিয়ে করবে, 5 লাখ 10 লাখ যা দিবে। কোন কারণে বিবাহ ভেঙ্গে গেলে উভয় পক্ষের ফয়সালায় বিবাহ ভেঙ্গে স্ত্রীর যদি পাওনা মোহর স্বামীর কাছে থাকে, স্বামী মোহর পৌঁছে দিবে। এখন আপনি আপনার ছেলেকে বিয়া দিলেন, ছেলের 10 তলা বাড়ি আছে, বউটা আনলেন, কিন্তু এই বউটা চরিত্র আখলাক কথাবার্তা স্বামীর কিচ্ছু শোনে না। 5 মাসের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। এবার আইন করেন, এই মেয়েটা যে এই ঘর থেকে যাবে, স্বামীর 5 তলা বিল্ডিং এর অর্ধেক স্ত্রীর নামে লিখে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 26 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে যে নারীদের উন্নয়নের ক্ষেত্রে যত আইন পাশ করা হয়, প্রচেষ্টা করা হয়, নারীদের উন্নয়ন করার ক্ষেত্রে ধর্মীয় গোষ্ঠীর বাধা এটাকে দূর করে দিতে হবে। মানে নারীদের উন্নয়ন করতে গিয়ে আপনি কোরআন হাদিসের হাজারো আইনের বিরোধিতা করেন, কোন ধর্মীয় গোষ্ঠী এই আইনের বিরোধিতা করতে পারবে না। আইন আইনেই। নাউজুবিল্লাহ বলেন না। 100 নম্বর অনুচ্ছেদে আছে নারীদেরকে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। স্কুল কলেজে ভার্সিটিতে ছেলে মেয়েদেরকে যৌন শিক্ষা, অন্য কোনো শিক্ষার দরকার নাই, যৌন শিক্ষা কেমনে কি হয় না হয় এগুলো সব নিশ্চিত করতে হবে। 105 নম্বর পৃষ্ঠায় আছে, নারী এই কথা বলবে, শরীর আমার, আমার শরীর অধিকার আমার, যাকে খুশি মন চায় দিব, কারো কোনো কথা বলার অধিকার থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। 162 নম্বর পৃষ্ঠায় আছে কিছু শব্দ, এটাকে বাদ দিয়ে দিতে হবে। অশ্লীল এই শব্দ নারীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ধর্মীয় অনুভূতি এই শব্দ ব্যবহার করা যাবে না। রাষ্ট্রীয় অনুভূতি, রাজনৈতিক অনুভূতি এই শব্দ ব্যবহার করা যাবে না। জনস্বার্থ বিরোধী এই শব্দটাও ব্যবহার করা যাবে না। নৈতিক অবক্ষয় এই শব্দটাও ব্যবহার করা যাবে না। এর অর্থ হলো ভালো কাজ বাদ দিয়া দেশের মানুষ হাজারো হারাম কাজ পাপাচারে লিপ্ত হয়ে যাক, জিনা, বেবিচার, মদ, সুদ, গুড়, জুয়া যাই কিছু করবে, জনস্বার্থ বিরোধী বলা যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত, এই কথাটা কথা বলেন, এই কথাটা বলা যাবে না। অশ্লীল এই কথা বলা যাবে না। কোনো সিনেমাকে অশ্লীল বলতে পারবেন না, নাচ গানের পার্টিকে অশ্লীল বলতে পারবেন না, মদের আসরকে আপনি অশ্লীল বলতে পারবেন না, পতিতা বৃত্তির প্ল্যাটফর্মকে আপনি অশ্লীল বলতে পারবেন না। কোন মানুষের কোন অধিকারকে অশ্লীল বলা যাবে না। যে যেটা করবে সেটাই সুশীল, অশ্লীল বলার কোনো সুযোগ নাই। 163 নম্বর অনুচ্ছেদে পৃষ্ঠার মধ্যে কথা আছে, নারী ঘরের কাজ করবে এই কথা বলা যাবে না। নারী ধূমপান করে না এই কথাও বলা যাবে না। এর অর্থ কি? এর অর্থ হলো নারী ঘরের কাজ করবে এটা বলা যাবে না। ঘরের কাজ নারী যেমন করবে পুরুষও তেমন করবে। নারী যেরকম পুরুষ যেমন বাহিরে থাকে, নারীও তেমন বাহিরে থাকবে। নারী ঘরের কাজ করবে, পুরুষ বাহিরের কাজ করবে, এটাই তো ইসলামের একটা শিক্ষা। বল এটা থাকতে পারবে না। এই সমস্ত আইন আমি যেগুলো আপনাদেরকে কয়েকটা শোনালাম, সরাসরি ইসলাম, কোরআন, ইসলামী আইন, ইসলামী আদর্শ বিরোধী। ঠিক না বেঠিক কথা বলেন? গুটি কয়েকটা নাস্তিক লাখ লাখ কোটি কোটি মুসলমান নারীদের সাথে কথা না বলে, ধর্মগুরুদের সাথে আলাপচারিতা না করে, পশ্চিম এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে
গুটি কয়েকটা নাস্তিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা, মুরতাদের বাচ্চা, মালাউনের বাচ্চা কোটি কোটি নারীদেরকে ধর্ম পালন করা থেকে দূরে সরানোর যে টার্গেট তারা নিয়ে মাঠে নেমেছে, এটা বাংলার প্রতিটা মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক না বেঠিক কথা বলো? ধর্মীয় অনুভূতিতে আঘাত আসলে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে দিলাম। ঠিক না বেঠিক কথা বলো?